কাকে তাজিম করছো? বানু জুলেখাকে তাজিম করছি। পুতিফারের রাজমহলের আপনি তো বানু। বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। আপনি সবসময় আমাদের কাছে বানু জুলেখায় থাকবেন, বরং অতীতের চেয়ে আরো প্রিয় হবেন। আমার বানু, আপনি তো জানতেন আজ তৃতীয় আমেনহতেবের অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। জানতাম, কিন্তু আমার মন ভালো নেই। আমার কাছে এই আমেনহতেব বা অন্য আমেনহতেব কোনো মূল্য নেই। আপনার অংশগ্রহণ করা উচিত ছিল। মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন। আমার মনে যে আহাজারি চলছে, অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার। তাহলে আগামীকালের জাসনের কি করবেন? সিংহাসনে আরোহণের জাসনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন? ও, আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি, কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাজসজ্জা অলংকারাদি কিভাবে সম্ভব? উফ, আমি পারবো না। বাদশার সহধর্মিনী নিফারতিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর। হ্যাঁ, এখনই দেখতে পাবে। অসম্ভব সুন্দরী সে। নিভার্তিতির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার একই অবস্থা হয়েছে। সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেনহতেব নাকি আমাদের আমন খোদা একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেনহতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা
আমুনের অংশীদার। মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেনহোতেপ আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন। তাকে দুশমনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন। সাবাস সাবাস ইসমত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ। আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম, মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো। আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেনহোতেপ মারা গিয়েছেন এবং চতুর্থ আমেনহোতেপ সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তো সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম হুকুমতের তাকাত পাহনের ন্যায় স্থায়ী। সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেনহোতেপ, তারপর দ্বিতীয় আমেনহোতেপ, তারপর তৃতীয় আমেনহোতেপ, আর আজ চতুর্থ আমেনহোতেপ। আমি বাল্যকালে তাকে দেখেছি। ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমত, তৃতীয় আমেনহোতেপ ঘরবাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন।
রওনা হও। কে তুমি? এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহতেবের পক্ষ থেকে এসেছি। আজ্ঞামোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়াউনকে খবর দিচ্ছি। কি হয়েছে? এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমেনহতেব খোয়াব দেখেছেন। আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরেনহোপকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না, পতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি। এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরেনহোপ বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল। এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। দরুদ মহামান্য বাদশাহ জনাব আমেনহতেবের জওয়ান। দরুদ আপনাদের উপরে। মহামান্য বাদশাহ, আমি চিন্তিত ছিলাম। আপনার কি হয়েছে? আশা করছি যে অপ্রীতিকর কিছু ঘটেনি। আজীব খোয়াব দেখেছি আমি। সম্ভবত অপ্রীতিকর হতে পারে, আবার নাও পারে। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেনহতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। ইরানুস। জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, আপনার খেদমতে হাজির জনাব। তাহলে শরাব কোথায়? আর আবু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। ইউজারসিফ,
আমি এটাই ভুলে গিয়েছিলাম। 7টা বছর পার হয়ে গেছে। সম্মানিত বানু, আমার কাছে বাচ্চার এই খোয়াবের জন্য ভালো পথ রয়েছে বানু, যদি অনুমতি দান করেন। খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন, তোমার পথের এখন দরকার নেই। দরুদ মিশরের বাদশাহ, মহান প্রভু আমেনহোতেব। এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী। আমি মহামান্য বাদশাহর কাছে তাগাদ করছি খোয়াবের বর্ণনা করতে, যাতে তারা ব্যাখ্যা দিতে পারে। আমি দেখলাম 7টি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীল নদের ভেতর থেকে উঠছে। তারা তীরে এসে ঘাস খেতে লাগলো। এরপর নীল নদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো। যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেহেনে কিছুই ঢুকছে না। কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুলকিনারা পাচ্ছি না। তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব, ব্যাখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব চতুর্থ আমেনহোতেব, আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন। খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত। আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম। আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না। সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খোয়াবের যথেষ্ট অর্থ রয়েছে। মহামান্য বাদশাহ নিশ্চয়ই শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীরা অত্যন্ত সুদক্ষ। তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো। আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন। উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি। নিঃসন্দেহে আমার খবরের ব্যাখ্যা আছে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই। এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসাত দিতে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা আমার চাই। ইউজারশিপের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে। আমি কি বলবো তাদেরকে ইউজারশিপের কথা? না না, তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয়।
বানু আমাকে অনুমতি দিল না। যদি দিত তাহলে অবশ্যই বলতাম। তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন। তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান। কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি... কাকে বলবো? পুতিপারকে, যে তাকে জেলে পাঠিয়েছে, না অজ্ঞামোহরকে, যে তার খোলাখলি শত্রু? যাই হোক না কেন, এখন আপনি বাদশার কাছে ইউজারশিপের কথা বলুন। অবশ্যই বলবো। 7 বছর পূর্বে এইটা করা উচিত ছিল। 7 বছর পূর্বে যদি মরহুম বাদশার সামনে ইউজারশিপকে উপস্থিত করতে পারতাম। জানি না কেন ভুলে গিয়েছিলাম। সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল, আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল। ওই সকল দয়া, ওই সকল মেহেরবানি, আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম, যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ। লানত আমার পুরে, লানত আমার পুরে। আমি কিভাবে তার মুখোমুখি হব? আপনার একদমই উচিত হয়নি ইউজারশিপের তাগাদ ভুলে যাওয়া। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি করে ভুলে গেলেন? সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে। এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। অবশ্যই করব। এইটা এখন একদমই পরিষ্কার। গমের শীষের সাথে গরুর খোয়াবের মিল রয়েছে। 60টি সতেজ শীষ হচ্ছে মোটা তাজা গরু, এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম। এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খোয়াবের কোনো ব্যাখ্যা নেই। একদমই চালাকি করবেন না। আমি খোয়াবের ব্যাখ্যা চাই। আপনারা না পারলে স্বীকার করুন, যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই। যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন, তবে পায়ে বেরি পরিয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু এরা তা দিতে পারছে না। তাহলে উপায়টা কি? যদি ব্যাখ্যা করতে না পারে, রাস্তা তো আছেই। আমুনের খাদেমগণ এবং খোয়াব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ। আপনি আপনার খোয়াবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন। আমিও আশা করছি তারা খোয়াবের ব্যাখ্যা দিতে পারবে না।
সম্মানিত বানু, অনুমতি দান করুন। কি বলতে চাও? তুমি বাদশাহ আমেনহোতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি? অনেকটা ওই রকমই। ইরানুস, এ বিষয়ে নাক গলানোর দরকার নেই। বাদশার ক্রোধ বাড়িও না। কিছু কি বের করতে পারলে? এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ। যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না, তবে ব্যাখ্যা করব কি করে? জনাব, আমাদেরকে আরো এক রাত সময় দিন। যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে। আমুনের এবাদতখানার খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন। ফুসরাতের কোনো উপায় নেই। বছরের পর বছর বসে বসে খেয়েছেন, এখন উপায় খুঁজে বের করুন। আজ এবং এই রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা প্রদান করুন। মহামান্য বাদশাহ, এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী। যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেবে। আজে কথা বলবেন না মহান পুরোহিত। তারা বসে বসে ফাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে ওত পেতে থাকে, এবং এরা বেয়ারিশ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে। আজ হয় তারা ব্যাখ্যা দান করার জন্য মুখ খুলবে, না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব। জনাব অজ্ঞামোহর, সতর্ক থাকুন। আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয়। এদের পক্ষ নেবেন না। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাদশা, নতুবা শরীর আরো খারাপ করবে। এদের সকলকে হাজতে নিয়ে যাও। ওই সময় আজাদ হবে যখন আমার খবরের ব্যাখ্যা দিতে পারবে। সম্মানিত বানু, অনুমতি দান করুন। ইরানুস, তুমি কি বলতে চাও? আমার বানু, আমি এই মুশকিলের উপায় জানি, কিন্তু কথা বলার সাহস নেই, কারণ বাদশাহ অনেক রাগান্বিত। মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো? না বানু, তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি। ইরানুস, বাদশাহ প্রচন্ড রেগে আছেন। অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে। আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে। আমার বানু, আমি অনুরোধ করছি, আমাকে অনুমতি দিন। তাদেরকে নিয়ে যাও। কি করছেন? কি করছেন জনাব অজ্ঞামোহর? কিছু একটা করুন। এসব আপনি কি করছেন? এনারা হচ্ছেন আমুনের খাদেম। আমুন খোদা অসন্তুষ্ট হবেন। বিরত থাকুন আলী জনাব। ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে। তাদের ছেড়ে দাও। বলো ইনারুস, আমি শুনছি। আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি। তুই আমার খোয়াবের উপায় জানিস? জি আলী জনাব।
লজ্জিত হওয়ার মতোই। যান, নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন। আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে। বল। বল ইরানুস। একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে। একজন হাজতবন্দি এব্রানি গোলাম? মহামান্য বাদশাহ, আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম, দুইজনই খোয়াব দেখেছিলাম। ওই কয়েদি জওয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল। 3 দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল। ইরানুস, তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মশকরার ফল কি হতে পারে? নিশ্চিত থাকুন আমার প্রভু, নিশ্চিত থাকুন। ও কি বলছে পুতিফার? পুতিফার, ও সঠিক বলছে আমার প্রভু। ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি। আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাত দিচ্ছি। ফুরসাত রয়েছে, চলে যাও। নীল নদের আশেপাশে গোবর পড়ে আছে, গিয়ে দুর্গন্ধ শুকো। চলে যাও। আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই। দূর হও। সময় নষ্ট করো না, এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও আর আমার খোয়াবের ব্যাখ্যার তালাশ করো। এই জওয়ানের নামটা কি? ইউজারসিফ, তবে এব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয়। নামটা পরিচিত। ধারণা করছি এই নামক যুবককে অতীতে জনাব পুতিফার ক্রয় করেছিল। ঝাভিরা কারাগারে রওনা হও। আপনারা কারা? এই গভীর রাতে এখানে কি চাইছেন? কারারক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাদশাহ আমেনহোতেবের পক্ষ থেকে জনাব হরেন হোপ এসেছে। একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি। সেনাপতি হরেন হোপ প্রবেশ করতে চাইছেন। রওনা হও। এত গভীর রাতে জনাব হরেন হোপ কি কারণে এই কারাগারে আসলেন? বাদশার ফরমান পালন করতে গেলে কোনো দিন রাত লাগে না। কি ব্যাপার ইরানুস, কোনো অপরাধ করেছো? জেলখানে এলে যে? না, আমরা ইউজারসিফকে দেখতে এসেছি। আমরা মহামান্য বাদশার পক্ষ থেকে এসেছি। বাহ, খুব ভালো তো।
এসো। দরুদ খোদার নবী ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। তুমি কে? কি করছো? আমি ইরানুস। ইরানুস, কর্তব্য ভুলে যাওয়া ইরানুস, মহানুভবতে না চিনতে পারা ইরানুস। ইরানুস, বন্ধ করো, বন্ধ করো এসব কথা। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। তুমি আমার কাছে ছোট্ট একটা তাগাত করেছিলে, কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম। লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না। তুমি নিজে থেকে কিছু করনি ইরানুস। তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই। আমার তাগাত ভুলে যেতে তুমি বাধ্য হয়েছ। তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হেকমত। এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি, তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করার ফুরসত পেয়েছি। ইরানুস, কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে? ইউজারশিপকে স্মরণ করলে? বলবো বলবো। আমাকে মিশরের বাদশাহ জনাব আমেনহোতেব এখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য। দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে। যদি বাদশাহ খোয়াব না দেখত, তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসতো না আমার। বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো আমাকে। বাদশাহ খোয়াবে দেখেছে 60টা মোটা তাজা গরুকে একটি শুকনো গরু গিলে খেয়ে ফেলছে, এবং 60টি সতেজ গমের শীষ 60টি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে। কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা, যদি না আমেনহোতেব আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন। মহান খোদা তাআলা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে, আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয়। তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে 7 বছরের জন্য অফুরন্ত নাজ নিয়ামত আসছে। এই 7 বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন। 7 বছরের ফসল শুধু জীবন ধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে, কারণ পরের 7 বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে। এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে, যাতে মানুষ কষ্ট না পায়। খোয়াবের ব্যাখ্যা এটাই, খোয়াবের ব্যাখ্যা এটাই। আমি নিশ্চিত যে জাদুকর ও খোয়াবের ব্যাখ্যাদানকারী খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হয়েছিল। আমি নিশ্চিত এই খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাবে আবার ভুলে যাবে। না না, আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসবো। যাও যাও, আমাদের কথা স্মরণে রেখো। অবশ্যই। খোদা হাফেজ ইরানুস। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি আবার ফিরে আসবো। কি বলবে? এই হার এবং ধাতবগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম। এই ধাতব খণ্ডগুলো অক্ষম নাকি তুমি?
আপনি যেটাই মনে করুন না কেন, আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি। আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্য অশুভ বলা যেতে পারে। আমারও তাই মনে হয়। চুপ করো তোমরা, এই কথা গিয়ে বাদশাকে বলবে। এই ব্যাখ্যা শুনলে বাদশা তোমাদের মাথা কেটে নেবে। আমি ওই কয়েদি জোয়ানকে চিনি, ভয় পাচ্ছি ও না খোয়াবের সঠিক ব্যাখ্যা প্রদান করে। তোমরা কি শোনোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল? এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে? জনাবে মালিক, খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে, কখনো কখনো মিলেও যায়। এটা নিয়ে এত চিন্তার কি আছে? নির্বোধ গাধা! আমুনের এবাদত খানার খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে, এটা কোনো সমস্যা নয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো সমস্যাই তো। এই জোয়ানের নাম ইউজারসিফ, সে এক খোদার ইবাদতকারী। তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে। সে একজন কাফির, তার আমুন খোদায় ঈমান নেই। ইরানুস, আমার খোয়াবের ব্যাখ্যা এনেছিস নাকি? পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খোয়াব ব্যাখ্যাদানকারী। সে কি বলেছে? ইউজারশিপ বলল 60টি মোটা তাজা গরু ও 60টি সতেজ গমের শীষ 7 বছর অপুরন্ত ফসলের নিশানা, এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা। সাবাস, এটাই হবে। এই বিশ্লেষণ আমার খোয়াবের সঙ্গে সর্বাধিক সংগতিপূর্ণ। এটাই হবে। এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। তুমি তাকে চিনো? কেন নয়, তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি। ইরানুস, এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায়ই বলে দেয়নি? কেন নয় আলী জনাব, সে বলল 7 বছর অফুরন্ত চাষাবাদ করতে হবে, এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে, এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে। এটি পরিপূর্ণ সমাধানের পথ, কিন্তু কিন্তু গম তো 7 বছর মজুত করা সম্ভব নয়। সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে। হ্যাঁ, অবশ্যই এটাই হবে। এই এব্রানি গোলামটাকে আমি দেখতে যাচ্ছি, তাকে আমার কাছে নিয়ে এসো। এই খোয়াবের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন। দেখতে চাই এবাদতখানার খাদেমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন। নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমদের মরণ তীর হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস। আমি নিশ্চিত যে তারা বাদশার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে। অজ্ঞামোহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে।